চলতি বছরের প্রথম টেস্ট খেলতে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংকে গুরুত্ব দিয়েছেন। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফিটা একটু আলাদাই। দু দলের অধিনায়ক নাজমুল শান্ত ও শান মাসুদ সহাস্য ছবি তুললেন ট্রফি উন্মোচন শেষেই। তবে 10 দিনের যে লড়াই, অর্থাৎ 2 টেস্টের পর ওই ট্রফি আর হাসি যে একজনেরই হবে। বাংলাদেশ মিরপুরের প্রথম টেস্টে ভালো করতে মুখিয়ে আছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন তার চাওয়ার কথা। যখন ব্যাটসম্যানরা নর্মালি আলাপ করে ড্রেসিং রুমে বা আমরা যখন প্র্যাকটিস করি বা প্রিপারেশন ফেজে থাকি, তখন কিন্তু সবসময় আমরা কথা বলি কিভাবে আমরা 100, 150, 200 এরকম বড় রান করতে পারি ইন্ডিভিজুয়ালি। সেই রানটাই আসলে টিমের আসলে হেল্প করে। তো প্রত্যেকটা ব্যাটসম্যানের গোলই ওরকম থাকে যে টিমের জন্য কিভাবে বড় রান করতে পারে। তো ওইটাই আছে এবং ওই মোটিভটা নিয়েই সবাই ব্যাটিং করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস অ্যাটাক ভালো করছে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের চোখে সেরা, আর শান্তর চোখে পাকিস্তান থেকে এক ধাপ এগিয়ে থাকা। We're not going to take any opposition lightly. We're not going to look for the word revenge. For us, what's important is our process and how we play the game. পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। মিরপুরে যে কোনো ফরম্যাটের খেলা হলেই আলোচনায় উঠবে উইকেট। পাকিস্তান অবশ্য সেভাবে প্রস্তুত হয়েই এসেছে। टेस्ट मैच हम मतलब ज़्यादातर नहीं जीत पाएंगे, तो बॉलर्स का रोल बहुत इम्पॉर्टेंट है और हमें पूरा एतमाद है अपने बॉलर्स पे। চলতি বছরের প্রথম লাল বলের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যেখানে পাকিস্তান, মূল লড়াইটা হবে ব্যাটসম্যানদের মধ্যেই। কেননা বোলিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দু দলের সামর্থ্যই প্রায় সমানে সমান। ব্যাটসম্যানরা কতটুকু ভালো করেন তার উপরই নির্ভর করছে প্রথম টেস্টে বাংলাদেশের ফলাফল কেমন হয় সেটি। মিরপুর থেকে মেহেদী হাসান মুন্না, নাগরিক।